মঙ্গলবার সারপ্রাইজ ভিজিটে দমদম মিউনিসিপ্যাল হসপিটালে আসেন বিজেপি বিধায়ক অরিজিৎ বক্সী। দমদম মিউনিসিপ্যাল হসপিটাল নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল সাধারণ মানুষের মধ্যে। মূলত দুজন ডাক্তার দিয়ে এই পুরো হসপিটালটা চলছিল। এই অপরিষ্কার হাসপাতালের চারিদিকে বিড়াল ঘোরাফেরা করে। এলাকাবাসীদের অভিযোগ, এখানে কেউ আসলে তাকে 3 তলা পাঠানো হয় এবং কিছুদিন পরে সঠিক ট্রিটমেন্ট না করে পেশেন্ট মারা যায়। তারপর পেশেন্ট পার্টিকে বড় অঙ্কের বিল পেমেন্ট করতে হতো। এই সব অভিযোগ খতিয়ে দেখে ভবিষ্যতে এলাকাবাসীরা যাতে যথাযথ পরিষেবা পান তার আশ্বাস দেন বিধায়ক। এগারোটার সময় একটা রুগী নিই আমি আমার পাড়ার থেকে বা আমার ওয়ার্ডের থেকে কার কিছু হলে আমি এমনি হসপিটাল নিয়ে আমার একটা অভ্যাস খাচ্ছি, এটা আমি করে বেড়াই। এসে দেখলাম ডাক্তার নেই, ডাক্তার কোথায় গেছে জিজ্ঞাসা করলাম, ওরা বলে কি খেতে গেছে, টিফিন করতে গেছে। উনি 1 ঘন্টা পরে আসলো। এরপরে নিয়ে আসলাম, আমাদের ভর্তি করলো নিজ এইখানে দোতলায় দেখলাম বিছানা নেই, চাদর নেই। চাদর বাড়ি থেকে বলছে চাদর আনতে হবে। আমার যেখানে আমার দিদিরা আছে ওদের বললাম একটা চাদর নেই কেন, বলছে ওরা চাদর দেয় না, আমি কি করবো। একটা চাদর নেই, দেখবেন তোষকগুলি ফাটা, মধ্যেখানে সবগুলো মিডিলে চাদর তোষকগুলি ফাটা আছে, একটা মশারিগুলো ফাটা। কোনো ডাক্তারবাবু আমাদের আছেন, 2জন ডাক্তারবাবু আছেন, আনন্দ বক্সী স্যার আর ওনার নাম হলো অরবিন্দ কুমার। এছাড়া কোনো ভালো ডাক্তার নেই এখানে। আউটডোরে ডাক্তার বসে, কিন্তু এইখানে কোনো ডাক্তার বসে না। আউটডোরে পয়সা নেই, অবশ্যই দেখুন যে পয়সাটা নেই এটা তো হয় না, কিন্তু আউটডোরে দেখেছি ডাক্তার বসে, কিন্তু এখানে কোনো ডাক্তার বসে না। এটা আমার এডুকেশনাল ক্যাপাসিটির বাইরে, কিন্তু আমি যেটা দেখলাম সেটা হচ্ছে একটা আনঅর্গানাইজড ভাবে, একটা লুজলি স্ক্যাটার্ড ওয়েতে জিনিসগুলো মেনটেন করা। একটা হসপিটালের যে স্টেশনারি হোক বা মেডিকেলের লেজার বুক হোক, যেমন আমি এখানে যেটা দেখলাম যে বিভিন্ন জায়গা থেকে মেডিসিন প্রকিওর করা হয়েছে। ওই প্রকিওরমেন্টের সাথে এই পুরসভার যিনি চেয়ারম্যান তার রিটেন ইনস্ট্রাকশন রয়েছে যে অমুক জায়গা থেকে অমুক ভেন্ডার থেকে মেডিসিনগুলোকে প্রকিওর করো, কিন্তু যাকে তিনি রেফার করলেন তিনি প্রপার বিডিং প্রসেসের থ্রু এলেন কিনা, তিনি এলোয়ান কিনা, সেই রিলেটেড কোনো পেপার কিন্তু আমার অন্তত এখানকার ফাইলে চোখে পড়লো না, যেটা এক্সপেক্টেড ছিল যে একটা প্রপার বিডিং প্রসেসের থ্রু এই মেডিসিনগুলো লোয়েস্ট লেভেল বিডারকে দিয়ে প্রকিওর করা হচ্ছে, সেটা আমার চোখে পড়েনি। মিউনিসিপ্যালিটিতে করসপন্ডিং ফাইলগুলো দেখতে হবে। যদি সঠিক পদ্ধতি না মেনে এই ধরনের অর্ডার হয়ে থাকে তাহলে তো সেটা অবশ্যই আইনানুগ নয়। যদি সেরকম থাকে তো আমি এই ফাইলগুলো ওখানে গিয়ে আমি এখানকার ফাইলগুলো সম্পর্কে কিছু নোট নিয়েছি, কিভাবে মেনটেন, এবং যে স্টাফ এটা মেনটেন করছেন তাকেও ক্যাটেগরিক্যালি বলে এসেছি যে এর একটি কাগজও যেন এখান থেকে, ফাইল যেন এখান থেকে না সরলে কিন্তু যিনি চার্জে আছেন, আমি আজকে দেখে গেলাম তার নামও নোট করে নিয়েছি, তাকে লায়াবেল করা হবে। সারপ্রাইজ ভিজিটে আসলেন দমদমের নবনিযুক্ত যে বিধায়ক অরিজিৎ বক্সী। তিনি যখন দমদমে দাঁড়িয়েছিলেন তিনি কিন্তু বলেছিলেন যে দমদম যে মিউনিসিপ্যাল হসপিটাল আছে সেই হসপিটালের করুণ অবস্থা কিন্তু তিনি সমস্ত সাধারণ মানুষ, দমদমের মানুষের থেকে শুনেছিলেন, কিন্তু সেই দমদমে কিন্তু এখনো পাল্টায়নি। দমদম কিন্তু পাল্টিয়েছে, দমদমে ক্ষমতা এসছে বিজেপি সরকার, কিন্তু দমদমের এই যে হসপিটাল, যেই হসপিটালের উপরে দমদমবাসী নির্ভর, সেই হসপিটালের পরিকাঠামো কিন্তু পাল্টায়নি। তাই তিনি আজকে সারপ্রাইজ ভিজিটে আসলেন। সারপ্রাইজ ভিজিট এসে তিনি কিন্তু নিজেই সারপ্রাইজ হয়ে গেলেন। এত বড় হসপিটাল, সেখানে রয়েছে মাত্র 2জন ডাক্তার, আর সেইভাবে কিছু নেই। আর একটা যেটা যে পিপিপি মডেলে বেসরকারিকরণ করা হয়েছে, অর্থাৎ হসপিটালে কেউ আসলে এমার্জেন্সিতে আসে, এমার্জেন্সিতে থেকে তাকে তুলে দেওয়া হয় 3 তলায়, অর্থাৎ প্রাইভেট সেক্টরে। সেখানে কিন্তু গেলে কিন্তু সে আর ফিরে আসে না, এমনটাই কিন্তু তার নিজেরই অভিজ্ঞতা আজকে ঘুরে কিন্তু জানালেন। অর্থাৎ যে এই যে খোলন যেটা আছে উপরটাই দেখতে চকচকে, কিন্তু ভিতরে কিছুই নেই। অর্থাৎ মানুষ এখানে আসেন নিজের জীবনটা আদৌ এখান থেকে বেরোতে পারবেন কিনা সেই নিয়ে কিন্তু চিন্তায়, এবং তারই পর্যালোচনা করতে এবং ভিতরে ইনকোয়ারি করতে টোটালটা কিন্তু আজকে খতিয়ে দেখলেন এবং বেশ কিছু তথ্য তিনি সংগ্রহ করলেন। আগামী দিনেও যাতে এই হসপিটালটা সাধারণ মানুষের যে একটা হসপিটাল হয়ে ওঠে সেই চেষ্টা করবেন। দমদম থেকে মানস চৌধুরী, ওঙ্কার নিউজ বাংলা।